شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان এমন একটি মাস রমজান মাস এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করেছেন বিদায় এই মাসটা হচ্ছে অত্যন্ত বড় মাস। পুরো বছরের মধ্যে অনেক মাস আছে, 11টি মাস আছে, আরো 12 মাসের মধ্যে সেরা মাস হচ্ছে কি এই রমজান মাস। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হবে আমাদেরকে। আবার এই কোরআন অবতীর্ণ হয়েছে যে সেজন্য কি মাস কি বলেছিলাম, পুরা রমজান কি হয়েছে দামি হয়ে গেল। সেই কোরআন তেলাওয়াত যদি আমরা করি আমরা দামি হয়ে যাব। আপনারা হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের বড়, তাকে বড়ত্ব ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাইসুল মালায়েকাতু ওয়ার রূহ, কোন ফেরেশতার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দেন নাই। শুধুমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম এর নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের বদৌলতে তাকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা বাণী নিয়ে আসতেন আল্লাহ তাআলার ওই বাণী সবগুলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে এসেছেন। সেজন্য তিনি রাইসুল মালায়েকা, শ্রেষ্ঠ। কোরআন অবতীর্ণ হয়েছে সেজন্য শ্রেষ্ঠ মাস, যার মাধ্যমে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সেজন্য রাইসুল মালায়েকা। আবার যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো কোরআন অবতীর্ণ হয়েছে, সেজন্য তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলের সরদার। আবার যদি এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত করি তাহলে সাইয়্যিদুল উমাম হিসেবে আমাদের পরিচয় লাভ করব। সমস্ত উম্মতের সরদার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কারণ এই কোরআন পেয়েছি আমরা যে সর্বশ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে কি অবতীর্ণ হয়েছে। এই মাসে অনেক কি মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে অবশ্যই তারা হচ্ছে কি আল্লাহওয়ালা ব্যক্তি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমে আয়াতের মধ্যে রমজানুল মুবারকের রোজার আয়াত নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তার লাস্টে বলে দিয়েছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার বিশ্বাসীরা ভালো করে জেনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উম্মতদের জন্য, যাতে করে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। অতএব যারা এই মাসের মধ্যে রোজা রাখবে তারা অবশ্যই আল্লাহওয়ালা হয়ে যাবে। তাহলে রোজার বিধান আমাদের উপর অবতীর্ণ করেছে, শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের উপরও কি এই রোজা অবতীর্ণ করেছে। তাদের জন্য রোজা ছিল ভিন্ন রকম, আমাদের মতো নয়। আমি আগে বলেছিলাম তাদের রোজা ছিল কারা কারা, একটা আশুরা রোজা, কারা কারা ছিল 3টা রোজা, আইয়ামে বিজ রোজা, কারা কারা রোজা ধরেন 10টা রোজা, সেরকমও ছিল। এক একজনের রোজা এক এক রকম। আমাদের রোজা হচ্ছে কি সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত
কোনো কিছু না খেয়ে স্ত্রী সহবাস না করে এভাবে উপবাস থেকে আমরা রোজা রাখি এবং মাগরিবের সময় হলে আমরা ইফতার করি, এটা আমাদের নিয়ম। অনেকের রোজা অনেক ধরনের। আবার হযরত মারিয়াম আলাইহিস সালামের রোজা ছিল সব কিছু খেতে পারবে কিন্তু কথা না বলা। মারিয়াম আলাইহিস সালাম এর ব্যাপারে কোরআন কারীমে বলে দিয়েছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাম রোজা রেখেছেন, কিরকম সবকিছু করেছেন, খাওয়া দাওয়া সবকিছু করেছেন, কিন্তু কোনো কিছু কথা না বলা, কারোর সাথে কথা না বলা। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ধরন বেশ কষ্ট, ধরন কি ব্যতিক্রম। আমাদের রোজা আর তাদের রোজা কি ভিন্ন, কিন্তু রোজার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। অতএব এই রোজা আমাদের জন্য কি ফরজ। রোজা 6 প্রকার। রোজা কয় প্রকার? না 5 প্রকার। 5 প্রকার রোজা। ধরেন 5 প্রকার 6 প্রকার, আমি একটা বলি। 1 নম্বর রোজা হচ্ছে কি ফরজ। যেমন আমাদের ফরজ রোজা রমজান মাসের রোজা হচ্ছে আমাদের জন্য কি ফরজ। 2 নম্বর রোজা হচ্ছে ওয়াজিব। 2 নম্বর রোজা কি ওয়াজিব। যে সমস্ত রোজা আমরা মান্নত করে রাখি সেই সমস্ত রোজা আমাদের জন্য ওয়াজিব। মান্নত করলে রোজা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ধরেন আপনার ঘরের মধ্যে এমন একটি জিনিস হচ্ছে যেটা হলে আপনি মান্নত করেছেন কি আমি একটা রোজা রাখবো বা 2টা রোজা রাখবো, আপনার মান্নতটা পূরণ হয়ে গেছে, আপনার আশাটা পূরণ হয়ে গেল। এখন আপনি মান্নত করেছেন কি রাখবেন? রোজা রাখবেন। আপনার উপর রোজাটা ওয়াজিব। মান্নতের রোজা কি ওয়াজিব। 2 নম্বর রোজা হচ্ছে কি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত, রমজান মাস ছাড়া অন্য মাসের মধ্যে 3টা রোজা রাখতেন। আইয়াম বিজ 13, 14, 15। এই সমস্ত রোজাগুলি হচ্ছে আমাদের জন্য সুন্নাহ। তারপর হচ্ছে কি চতুর্থতম রোজা মাকরুহ। রোজা রাখতে পারবেন না আপনি। যে সমস্ত রোজা ইহুদিরা রাখে, ইহুদিদের রোজার সাথে সামঞ্জস্য না হওয়ার জন্য, মিলিয়ে না যাওয়ার জন্য সেই সমস্ত রোজাগুলি না রাখা আমাদের জন্য মাকরুহ। যেমন আশুরার রোজা, আশুরার রোজা অনেক লাভবান রোজা না, কিন্তু আপনি যদি একটা রাখেন তাহলে কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। তারাও কি রাখে? রোজা রাখে সেদিন। সেজন্য আপনি একটা রোজা রাখতে পারবেন, আপনার থেকে 2টা রোজা রাখতে হবে। আপনি একটা রোজা রাখলে মাকরুহ হয়ে যাবে তখন। অতএব রোজাটা না রাখাই এটা ভালো কথা। সেজন্য রোজা মাকরুহ। আরেকটা হচ্ছে রোজা হারাম। রমজানের ঈদ এবং ঈদুল আজহার ঈদ, ঈদের 2 দিন এবং ঈদের পরে ঈদুল আজহার পরে বাকি 3 দিন রয়ে গেছে। যে সমস্ত দিনের মধ্যে কোরবানি করা জায়েজ। 10, 11, 12, 13 এই 4 দিন কি আপনি কোরবান করতে পারবেন। এই 4 দিনের মধ্যে আপনার জন্য রোজা হারাম। রোজা রাখতে পারবেন না, রোজা রাখতে পারবেন না। তাহলে আমরা কয়দিন পেলাম? রোজা রাখতে পারবো না সেরকম দিন 5টা দিন। একটা হচ্ছে কি ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। তারপর হচ্ছে কি ঈদুল আজহার 4 দিন, মোট কয়দিন? 5 দিন রোজা হারাম। এই 6 প্রকারের রোজা। তার মধ্যে এই রমজান মাসের রোজা হচ্ছে আমাদের জন্য কি ফরজ। রোজা রাখতেই হবে, না রাখলে গুনাহ। কিরকম গুনাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যদি একটি রোজা ভঙ্গ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সারা বছর রোজা রাখলেও ওই রোজা ভঙ্গটার পরিশোধ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মান ফাত্তারা সাওমান মিন রমাদান মিন গায়রি উযরিন ওয়ালা সাফারিন লাম ইয়াকুদ আবাদান ওয়া ইন সামা আদ-দাহরা কুল্লাহ আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে শুধুমাত্র একটি রোজা না রাখে অথবা ইফতার করে ফেলে, ওই ব্যক্তির জন্য 1, 2টি নয়
এক মাস 2 মাস নয়, সারা বছর বছর যদি যুগ যুগ যদি রোজা রাখি, ওই রোজার পরিশোধ গ্রহণ করা যাবে না, পরিশোধ দিতে হবে না, তাহলে রোজা কাজা আদায় হবে না কখন। অতএব রোজা একান্তই কর্তব্য, রোজা রাখতেই হবে। আবার হাদিস শরীফের মধ্যে এমনও বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন, যে সময়ের মধ্যে হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম এসে রাসূলকে জাগ্রত করে দিলেন, হে রাসূল আপনি উঠেন। রাসূল বিভোর ঘুমের মধ্যে ছিল, কিন্তু রাসূল উঠতে পারতেছেন না। এরপরও হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুজন রাসূলকে ধরে তুলে ফেললেন, তুলে নিয়ে বাইরে করে একটি পাহাড়ের চওড়ার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন পাহাড়ের পাদদেশের মধ্যে কতগুলা মানুষের চিৎকার আর চিৎকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, খালিল আসওয়াদ, এই অবস্থা কিসের, আমাকে একটু বলেন। হে আমার ভাই জিবরাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে জাহান্নামী হবে, তারা জাহান্নামী, তারা তাদের চিৎকার কেন একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউফাত্তিরুনা ক্বাবলা তামাম সাওমাহু, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু রোজা পরিপূর্ণ হওয়ার আগে আগে ইফতার করে ফেলেছে। রোজা পূর্ণ হওয়ার আগে আগে যে ইফতার করে ফেলেছে, তাদের রোজা কি হয় নাই, আদায় হয় নাই, তার রোজা ভঙ্গ করে ফেলছে সে। অতএব তারাই হচ্ছে কি জাহান্নামী, হুম আহলিন নার। তাদের চিৎকার, তাদের আওয়াজ এখানে শুনতে পাওয়া যাচ্ছে। অতএব যারা রোজা রাখবে না আর রোজা শেষ হওয়ার আগে আগে যারা ইফতার করে ফেলবে, তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং রোজাই রাখতে হবে। তাহলে রোজার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ফরমাস হতে পারো। মুত্তাকি কারা? আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এরকম ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ আছে, আল্লাহকে দেখতে পাচ্ছি। সমস্ত চোখকে ফাঁকি দেওয়া যায়, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় যায় না। অবশ্যই আল্লাহ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সারা পৃথিবীর মধ্যে, সারা জগতের মধ্যে যত দৃষ্টি ব্যক্তিওয়ালা জিনিস আছে, সব কিছু আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ সব কিছু দেখতে পায়। না তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ সব কিছু দেখতে পান, একসাথে এক যুগে আরশ আজিম থেকে সব কিছু দেখতে পান। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, এটার নাম হচ্ছে মুত্তাকি। তার মানে আমি যদি দিনের বেলায় যদি শিখতে চাই, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, আমার মা দেখবে না, আমার বাবা দেখবে না, আমার স্বামী দেখবে না, স্ত্রী দেখবে না, কিন্তু দেখেন কে? আল্লাহ। অতএব কোন ব্যক্তি যদি পানির তৃষ্ণায় ছাতা পাঠে যাচ্ছে, পুকুরের মধ্যে ডুবছে, যদি পানি খেয়ে ফেলে, তাও দেখবেন আল্লাহ। সেজন্য তাকে মুত্তাকি বলা হয়। কেউ দেখবেন না, সে নির্জনে গিয়ে পানি খেয়ে ফেলতে পারতেছেন, সেখানে আল্লাহ তাআলা দেখবেন। তখন তার বই যখন চলে আসবে, আল্লাহ তো আছেন, সেই বইয়ে যখন আর কিছু পাবে না, তাকে বলা হয় মুত্তাকি। এটা বলা হয় মুত্তাকি। আরেকটি উপমা দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জীবদ্দশায় তিনি যখন রাজত্ব করতেন, আল ইমামুল আদিল, তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। সারাদিন রাজার কাজ করতেন, রাজ্যের কাজ করে চালিয়ে যেতেন, এবং রাতের বেলা হলে তখন তাদের উজির এবং তাদের যে সমস্ত মানুষ রয়েছে তাদের সবগুলোকে খোঁজ খবর নিতেন। একদিন রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন পাদদেশে, এমন এক গ্রামাঞ্চলের মধ্যে চলতেছে, প্রায় রাত বিভোর হয়ে যাচ্ছে। সেই সময়ের মধ্যে একটি পুরো ঘরের মধ্যে মা এবং মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে শুনতে পাচ্ছিলেন, মা বলতেছেন, হে আমার মেয়ে, আগামীকাল যে উট আছে আমাদের উটের মধ্যে দুধ দহন করে, ওই দুধগুলোকে বাজারের মধ্যে বিক্রি করতে হবে, অতএব তুমি রাত্রের বেলায় তুমি একটু দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। দুধের মধ্যে কি দাও? পানি মিশিয়ে দাও। তখন ওই মেয়ে বলতেছে, হে আমার আম্মু, এখন চলতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল। তিনি হচ্ছে একজন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইনসাফ। যদি ওমর জানতে পারে তখন আমাদেরকে শাস্তি আর শাস্তি দিবে। ওমরের শাস্তি বড় শাস্তি। ওমরের শাসক তখন ছিলেন। ওমরের মানা হচ্ছে কি, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জানতে পারে তাহলে আমাদের কঠোর হবে। মা তখন উত্তর দিচ্ছে, এখন রাত্রিপুর হয়ে গেছে, ওমর তো দেখতেছে না, এমনকি ওমরের ফাঁকি পুষ্য পর্যন্ত দেখতে পাবে না। তখন মেয়ে কত চালাক দেখেন, সেই মেয়ে উত্তর দিচ্ছে মাকে, হে আমার আম্মু, ওমর যদি না দেখে, লাউলা রাআ ওমর লা রাআইতু রব্বা ওমর রব্বি ওমর। যদি ওমর না দেখে, ওমর রব দেখেন। ওমর যদি না দেখে, ওমর আল্লাহ তো দেখেন, অর্থাৎ যিনি আমাদের প্রভু, তিনি তো দেখতে পাচ্ছেন। এই কথাগুলি শুনতে পেয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরদিন কোথায় চলে গেলেন? মিসবাহের মধ্যে চলে গেলেন। এটা হচ্ছে কি তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েকে নিজের সন্তানের জন্য আবার বিবি হিসেবে নিয়ে এসেছেন। পরে ইতিহাসের যেমন অনেক লম্বা বিস্তারিত লেখা আছে। অতএব যেখানে কেউ দেখেন না, সেখানে দেখেন কে? আল্লাহ। অতএব এই রোজার মধ্যে কোনো ফাঁকি দেওয়া যায় না। আপনি দেখেন সব কাজ মানুষকে দেখানোর জন্য করতে পারেন, কিন্তু রোজা দেখাবার জন্য আমল নয়। কাউকে দেখানোর জন্য রোজা সেরকম আমল আছে। আমি রোজা রেখেছি, কেউ বিশ্বাস করবে? আপনি রোজা রেখেছেন, আপনি যে রোজা রেখেছেন কেউ দেখবেন না, কিন্তু আপনার যত আমল আছে সবগুলো মানুষ দেখতে পাবে, কিন্তু রোজা কেউ দেখতে পায় না। এমন একটি আমল, কত বড় নিয়ামত দেখেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে কি ইসলামের পঞ্চম ভিত্তির মধ্যে একটি ভিত্তি। যে ব্যক্তি এই রোজা রাখবে, অতএব সে ভিত্তি কুটিকে মজবুত করে ধরে রাখলো। আবার যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। হাদিস রাসূলের বর্ণনা আছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শুধুমাত্র এই রমজানের রোজাগুলি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই রোজা হচ্ছে কি অবধারিত, আমাদের জন্য রয়েছে ফরজ, অত্যন্ত ফরজ। অতএব আমাদের এই রোজা রাখতে হবে, না রাখার কোনো সুযোগ নেই। এরপর আসেন রোজার প্রতিদান কি। রোজা রাখলে একটা হচ্ছে কি আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আল্লাহওয়ালা হলে আপনি অবশ্যই আল্লাহর নিকটবর্তী মানুষ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলবেন। আল্লাহ তাআলা হাদিসে পাকের মধ্যে বলেছেন, কি দেখেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের জবান মুবারক দিয়ে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সমস্ত জিনিসের প্রতিদান, সমস্ত ভালো এবং কল্যাণ যতগুলো জিনিস রয়েছে, ভালো আমল রয়েছে, নামাজ, হজ, যাকাত, যত জিনিস রয়েছে সবগুলোর প্রতিদান আমি ফেরেশতার মাধ্যমে দিয়ে দিই। কিন্তু একমাত্র রোজার প্রতিদান আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিব। আচ্ছা, একটা আরেকটু উদাহরণ দিয়ে বুঝবেন আরো। যে ঘরের মধ্যে সন্তান আছে 4-5 জন, নিজের বাবা যদি বলে তোমরা যদি এই কাজটা করতে পারো, আমি নিজের হাতে আমার ওই সন্তানকে খুশি করব, তাহলে সবাই পাগল করা হয়ে যাবে এক এক সন্তানের আগে এক একটা কাজ করার জন্য। আমি করবো আমার বাবা থেকে আমি নিজে নিজে, আরেকজন বলবো আমার বাবা থেকে আমি নিজে নেবো, আরেকজন বলবো আমার বাবা থেকে আমি নিজে বলবো। সেরকম করবে, প্রত্যেকজন প্রতিযোগিতা করবে। প্রত্যেকজনে কি করবে? প্রতিযোগিতা করবে নিজ বাবা থেকে নিজে হাতে নেওয়ার জন্য। সেরকম অনুরূপ ভাবে যেভাবে প্রতিযোগিতা করার জন্য নেমে গেলেন সবাই,
আমরাও যদি আল্লাহ তাআলার নিকট যদি কোনো একটি জিনিস পেতে চাই, আল্লাহর দেয়া হচ্ছে বড় নিয়ামত, বড় জিনিস। আল্লাহর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, শুধু বাংলাদেশের মতো মানুষ নয়, আমেরিকার মতো মানুষ নয়, সারা বিশ্ব জাহানের নয়, শুধু কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত উম্মত আছে এবং কিয়ামতের আগে আদি যুগ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যতজন মানুষ আসবে, সকল মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আমাদেরকে প্রতিদান দিয়ে দিবে। কত বড় পুরস্কার হবে! চকরিয়া কলেজ মাঠের মধ্যে গিয়ে যদি আপনি একটা পুরস্কার পান, আপনি কত খুশি হবেন। আপনার ছেলে যদি পায়, আপনি কত খুশি হবেন। আমার ছেলে, পুরা চকরিয়া মিলে আমার ছেলে ফার্স্ট হয়েছে, এরকম বলবেন না? যদি সারা বাংলাদেশের হয়, যদি আন্তর্জাতিক ভাবে হয়, এটা আবার আন্তর্জাতিক যেমন তেমন আন্তর্জাতিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বিচার কাঠগড়ায় দাঁড়াবেন সবাইকে হাসরের ময়দানের মধ্যে, সেখানে দিয়ে দিবেন। আবার হাদিসের মধ্যে এটাও আছে, আমার জন্য যেহেতু আমার বান্দা রোজা রেখেছে, আমার বান্দার জন্য আমি নিজে দিব না, আমি নিজেই তার জন্য প্রতিদান হয়ে যাব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ নিজেই প্রতিদান। যেখানে আল্লাহকে পেয়ে যাবে, সেখানে সবকিছু পেয়ে যাবে। একটি ঘটনা আছে, এক বাচ্চা বলতেছে, তোমরা আমার এই ধন সম্পদ যা কিছু আছে, যে যেখানে তোমরা হাত দিবা, সবগুলো তোমাদের জন্য হয়ে যাবে। এখন উজির যারা রয়েছে, তারা সবাই এক এক ভান্ডার, কেউ স্বর্ণের থালার মধ্যে হাত দিচ্ছে, কেউ এই ভান্ডারের মধ্যে, কেউ এই ভান্ডারের মধ্যে, এক একজন কি করতেছে, এক একটা স্পুত খজিনা তারা এক এক হাত দিয়ে ধরে রাখছে, আমি এটার মালিক খাবো, আমি এটার মালিক খাবো, এরকম বলে বলে। আরেকজন ছাড়া উজির আছে, সে বলতেছে, আমি আস্তে করে গিয়ে বাদশার মাথার মধ্যে হাত দিয়ে দিচ্ছি। সবাই বলতেছে, দেখে দেখো, আমরা এক একজন এক এক খজিনার মধ্যে, এক এক পাহাড়ের মধ্যে হাত দিয়েছি। ওই কিরকম পাগল বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, আমরা তো এক একটি জিনিস পেয়ে যাবো, তুমি কিছু পাবে না। বাচ্চা সাহেব বলছে, সবচেয়ে চালাক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি আমার মাথায় হাত দিয়েছে, কারণ তোমরা তো যেটা হাত ধরেছ সেটার মালিক হয়ে যাবা, কিন্তু এই ব্যক্তি যখন আমার মাথায় হাত দিয়ে দিল, অতএব সমস্ত জিনিসের মালিক এ হয়ে যাবে। অতএব যখন আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারবো রোজা রেখে, যখন আল্লাহকে প্রতিদিন হিসেবে পেয়ে যাব, তাহলে আল্লাহর যত সমস্ত কি আছে, নিয়ামত আছে, সবগুলো আমাদের জন্য হয়ে যাবে। এই আশা নিয়ে আমরা কি করবো, ইনশাআল্লাহ রোজা রাখবো। রোজার নিয়ম আছে, সময় আছে 14। আচ্ছা, 2-5 মিনিট বলি, যেহেতু এখন রমজান খানা পিনার মশলা তো নেই, সামনে আরো কথা বলার সুযোগ পাবো না। এরপর আসছে এতেকাবার মশলা, আবার ফতরের মশলা, সবগুলো অনেক মশলা আছে, আবার যাকাত না দেওয়ার পরিণতি, অনেক কিছু আসছে। কথা তো অনেক, একটু বলে দিই, যেহেতু রমজান মাসের রোজাগুলি আমাদের জন্য ফরজ, এই সমস্ত রোজা যে আমরা রাখি, আমাদের জন্য অত্যন্ত দামি জিনিস, যেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, হয়তো নিজ হাতে দিয়ে দিবেন, অথবা আল্লাহ নিজে হয়ে যাবেন, যেহেতু হাদিসের মধ্যে বলে দিয়েছে। এবার আসেন আমরা রোজা রাখবো, কিভাবে রাখবো? সেহরি খাবো, সেহরির ফজিলত আছে, সেহরি খাইলে বরকত, সেহরি খাইলে কি বরকত। হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, তাসাহহারু ফাইন্নাস সুহুরা বারাকাতুন, ফাইন্নাস সুহুরা বারাকাতুন। তোমরা সেহরি করো, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। আর অন্যান্য ব্যক্তিরা, আমাদের পূর্ববর্তী উম্মত যারা রয়েছে, তারা সেহরি খেতেন না, তারা ইফতার করে সেখান থেকে আবার রোজা শুরু হয়ে যেত তাদের জন্য। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুযোগ দান করেছেন, যেন সারা রাত্রে আপনি সব কিছু খেতে পারবেন। ভোর রাত্রে হলে আপনি সেহরি যখন পেয়ে যাবেন, আপনার রোজার জন্য সেটা সক্ষমতা হিসেবে লাভ করবে, শক্তি যোগাবে। ফাইন্নাস সুহুরা বারাকাতুন। আপনার সাহার যেটা আপনি যদি খান, তখন আপনার সারা দিনের জন্য আপনি একটু সতেজ থাকবেন, একটু শক্তি যোগাবে আপনার জন্য। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন দেখেন,
যদি আপনি সেহরি খাবেন, সেহরির সাথে আপনি 2টা খেজুর খাবেন। কোন ব্যক্তি যদি খেজুর খায়, খেজুরের মধ্যে এমন জিনিস রয়েছে, সতেজ রয়েছে, আপনি যদি শুধুমাত্র 2টা খেজুর খান, ওই 2টা খেজুর আপনার একটি ফ্রুট সমান শক্তি যোগাবে। এটা আবার যারা সায়েন্সম্যান অর্থাৎ বিজ্ঞানী যারা রয়েছে, তারা এই গবেষণা করে পেয়েছেন খেজুরের মধ্যে এমন শক্তি, আপনি যদি ইফতার করে যদি 1টা বা 2টা খেজুর খান, তখন এশার সময় হতো আপনি একজন থাকড়া যুবকের মতো হয়ে যাবে। কোথায় রয়েছে? খেজুরের মধ্যে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আপনারা সাহারি করবেন, সাহারির সাথে 1টা বা 2টাও খেজুর খাবেন। আপনি যখন সাহারি করবেন, সারা দিন আপনার জন্য আপনার শরীর এনার্জি যোগাবে, শক্তি যোগাবে। আবার যখন ইফতারের সময় হয়ে যাবে, তখন তাড়াতাড়ি ইফতার করে ফেলবেন। হাদিসে পাক ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের ওই ব্যক্তি কল্যাণকামী যারা ইফতারের সময় হওয়া মাত্রই তাড়াতাড়ি করে ইফতার করে নেয়, তারা পিছিয়ে হটবে না। লা তাজালু উম্মতি বিখাইরি মা আজ্জালুল ইফতার ওয়া আখারুস সাহার। যারা ইফতারি করবে তাড়াতাড়ি এবং সেহরি করবে দেরি করে করে, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ তারা পিছিয়ে থাকবে না, তারা সবসময় অ্যাডভান্স থাকবে। রাসূলের হাদিস। অতএব আমরা সেহরি করব একটু দেরি করে, শেষ টাইমের মধ্যে, আর ইফতার করবো একদম শুরু টাইমের মধ্যে, যখন সূর্য ডুবে যাবে সাথে সাথে আমরা ইফতার করবো। আগেও বলেছিলাম, আবার এটা মনে করবেন না যে ইফতারির সময় হয়ে গেছে মনে করে আপনি ইফতার করে ফেলে আপনার রোজা ভেঙে যাবে, এটা মনে করবেন না। অতএব কি করবেন, আমরা সময় মতো ইফতার করব, সময় মতো আমরা সেহরি করব। আর 4টা আমল বলবেন, 4টা আমল বলে শেষ করে দেব। কারণ হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, রমজান মাস যেহেতু ইবাদতের মাস, গুনাহ মুক্তির মাস, এটা আমাদের জন্য সারপ্রাইজ, মহান একটি সুযোগ জান্নাতে যাওয়ার জন্য, মহান একটি সুযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইস্তাগফিরু ফি মান আরবা খিসালিন, তোমরা 4টি জিনিস, 4টি হাসলত বেশি বেশি করে করো। 2টা হাসলত অর্থাৎ 2টি অভ্যাস করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর 2টি অভ্যাস করবে নিজের জন্য। হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ওই 4টি জিনিসের মধ্যে কি, 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করে তোমরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। এই মাসের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জন্য রাজি হয়ে যাবে। তারদাউনা বিহিমা রাব্বাকুম, যখন এই আমলগুলি করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবে। 2 নম্বর কাজ হচ্ছে কি, ওয়া তাস্তাগফিরুনা, 2 নম্বর কাজ হচ্ছে কি বেশি বেশি করে ইস্তেগফার করো। যখন আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, তখন আপনার সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই 2টি কাজ করলে আল্লাহ তাআলা বেশি কি হয়ে যায়, খুশি হয়ে যায় এবং রাজি হয়ে যায়। আর 2টি হাসলত হচ্ছে কি, ওয়া হাসলাতাইন লিআন্নি বিকুম আনহুমা, তার মধ্যে 1 নম্বর আল আহাদু ফাতাসআলুনাল জান্নাহ, যখন আপনার জন্য চাইবেন তখন জান্নাত চাইবেন। এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জান্নাতের আশা করবেন। ফাতাসআলুনাল জান্নাতুল ফিরদাউস, আবার জান্নাত চাইবেন, ছোটটা চাইবেন না, বড়টাই চাইবেন, জান্নাতুল ফিরদাউস চাইবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এই 4টা কাজের মধ্যে 2টা কাজ আমার জন্য, 2টা কাজ আপনার উম্মতের জন্য। তার মধ্যে একটি হচ্ছে কি বেশি বেশি করে আল্লাহর নিকট জান্নাত চাওয়া। কি চাওয়া? আল্লাহর নিকট জান্নাত চাওয়া। আয় আল্লাহ আমাকে জান্নাত দান করুন। আমরা গুনাহগার বান্দা, আমাদের গুনাহগুলোকে মাফ করেন এবং কি করুন, জান্নাত দান করুন। তারপরে 2 নম্বর হচ্ছে কি, ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট জান্নাত চাইবেন 1 নাম্বার, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। অতএব যখন আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইবেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দোয়াগুলি ফেরত দিবেন না। দোয়াগুলি কি ফেরত দিবেন না। আর ইফতারের সময় বেশি দোয়া করবেন, লা তুরাদ্দু উম্মতি হাত্তা ইফতারু। আপনি যখন ইফতারের সময় কি করবেন, দোয়া করবেন,
আপনার ওই দোয়াকে ফেরত দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। হাত্তা ইফতারু, একটা হচ্ছে কি যখন আপনি ইফতারের সময় আপনি দোয়া করবেন ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দিবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। তৃতীয় নম্বর হচ্ছে কি আল মাজলুম ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া, যারা মজলুম, যারা নির্যাতিত পীড়িত হয়েছেন তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল কি দেন না? ফেরত দেন না। একটা হচ্ছে কি ইফতারের সময় আপনি যখন দোয়া করবেন ওই দোয়া ফেরত দিবেন না। ইমামুল আদিল, তার দোয়া ফেরত দিবেন না। এবং কি মজলুম, তার দোয়া কি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। অতএব আমরা ইফতারের সময় হলে বেশি বেশি দোয়া করব এবং সেহরির টাইমেও কি করব? বেশি বেশি দোয়া করব। আর সেহরির টাইমে যদি সময় থাকে, সময় সুযোগ থাকে, মেয়েরা তো ঘুম থেকে উঠে তারা রান্না বান্নার কাজের মধ্যে চলে যায়, এবং আমরা একটু উঠে উজু করে 2 রাকাত হলে নামাজ পড়ার চেষ্টা করব। মুমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ পাক রব্বুল এটা আমাদের জন্য নফল করে দিয়েছেন। রাসূলকে বলতেছেন এটা আপনার জন্য নফল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমল করেছেন আমাদের জন্য এটা সুন্নাহ হয়ে গেল। অতএব রাসূলের সুন্নাহ হিসেবে আমরা 2 রাকাত করে নামাজ পড়ব, তখন আল্লাহ তাআলার নিকট গুনাহ মাফ চাইব, জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে মুক্তি চাইব। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত আমলগুলো করার জন্য তৌফিক দান করুক। যে সমস্ত আমল রমজান শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করার জন্য বলেছেন, সেই সমস্ত আমলগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।